আজকে জুমাতুল বিদা এবং এট দ্য সেম টাইম শবে কদর হওয়ার কারণে আমাদের জন্য খুব ভালো লাগতেছে। এই জুমাটা পড়তে আসছি, অবশ্যই বাইতুল মোকাররম মসজিদ অবশ্যই ভালো লাগতেছে। আমি বাচ্চাদের নিয়ে আল্লাহর সাথে পরিচয় করার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছি। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো ফিল করতেছি। বিশেষ করে আজকে জুমাতুল বিদা এবং এট দ্য সেম টাইম শবে কদর হওয়ার কারণে আমাদের জন্য খুব ভালো লাগতেছে। এটা হয়তো জীবনে মানুষের খুব কম সময় এটা পায়, আমরা পেয়েছি এবং আমরা খুব হ্যাপি। আজকে আমাদের খুব ভালো লাগতেছে। আসলে আজকে যেহেতু আমাদের রমজান মাসের শেষ জুমা, এই জুমাটা পড়তে আসছি, অবশ্যই বাইতুল মোকাররম মসজিদ অবশ্যই ভালো লাগতেছে। এবং যারা আসছে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির কাছে আসলে ভালো লাগার মতো, যেহেতু মুসলিম ধর্মে আমাদের ঠিক আছে শুক্রবার জুম্মার নামাজটা বলা হয় কি যে ঠিক আছে, এই জন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির যেহেতু আমরা এখানে আসছি সবারই অবশ্যই ভালো লাগতেছে। আমি বাচ্চাদের নিয়ে আল্লাহর সাথে পরিচয় করার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসেছি যাত্রাবাড়ি থেকে। আমার দুইটা সন্তান নিয়ে এসেছি, শেষ জুমা আখেরি জুমা। এই জুমায় বাইতুল বড় মসজিদে সবার সাথে জামাতে একসঙ্গে নামাজ পড়বো, তাই বাইতুল মোকাররমে ওদের নিয়ে এসেছি। আল্লাহ তাআলা এরকম রমজানে অনেক সোয়াব, যে একটা নফল আবাদত করলে এরকম 70টা নফল আবাদতের সোয়াব, যে 1 টাকা এরকম সদকা করলে, একটা নফল আবাদত করলে একটা ফরজের সমতুল্য সোয়াব, আর 1 টাকা সদকা করলে আল্লাহ তাআলা 70 টাকা এরকম সদকা করার নেকি আল্লাহ তাআলা দান করে। এই দিনটা পরবর্তী সময় আমাদের কপালে এরকম নসিবে আসবে কিনা এটা আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য আমরা এরকম নিজের গুনাহকে এরকম মাফ করাইতে হবে। যারা এরকম দুনিয়ার থেকে চলে গেছে, কবরে আছে, যে তাদেরকে যে আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাদের জন্য এরকম দোয়া কান্নাকাটি করতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আমরা সুন্দরভাবে লাইলাতুল কদরের নামাজ পড়তে পেরেছি এবং জুমাতুল বিদার নামাজ আমরা পড়ব। এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে সামনে ঈদুল ফিতর, দেখেন কোনো হারানি নাই, কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করি এবং সেই সাথে সারা বিশ্ব উম্মার মুসলমানবাসীর জন্য, ফিলিস্তিনবাসীদের জন্য আমরা দোয়া করব। যাত্রাবাড়ি থেকে এসেছি বাবার সঙ্গে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, খুব ভালো লাগছে। আজকে রমজানের শেষ জুমা নামাজ পড়তে এসেছি। আমি এখানে আসছি শেষ জুমা বিদাত। আমি এখানে আসছি আল্লাহ রহমতের জন্য। শেষ রমজানের শেষ জুমায় ইনশাআল্লাহ সবাই দোয়া কামনা করি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যারা জান্নাতবাসী হোক, যারা কবরবাসী আছে তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে রহমতের মাস দিয়েছে, আমরা যদি এর থেকে রহমত নিতে না পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ তার জীবনে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তা আমরা আল্লাহ তাআলার কাছে একমাত্র ক্ষমা চাই। এবং শুধু রমজান মাস না, এই রমজান মাসের মতো যেন আমাদের বাকি মাসগুলো, বাকি জিন্দেগি যেন আমরা সুন্দরভাবে, যেমন আমরা রমজান মাসে আমরা শয়তানের ধোঁকা থেকে হেফাজতে ছিলাম। এগিয়ে চলুন জোরসে, আমারও চলুঙ্গে রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। রমজান মাস, এটা রমজান মাস শেষ জুমা। আমরা আসছি মসজিদে, যে আল্লাহ দরবারে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে। বিশেষ করে এই মুসলিম জাহান আজকে নির্যাতিত, নিপীড়িত, যে কারণে আমরা অনেক মুসলিম বড় বড় নেতারা আছে যারা মুসলিমদের পাশে থাকতেছে না। বিশেষ করে ফিলিস্তিন, সৌদি আরবের সরকার বড় কোনো ভূমিকা রাখতেছে না এবং অ্যাকচুয়ালি তারা কিন্তু দালালিই করছে। আমরা যারা বাংলাদেশে আছি এর পক্ষ থেকে নিন্দা জানাইতেছি। ফিলিস্তিনে অবিলম্বে এই গণহত্যা, এই নারকীয় গণহত্যা বন্ধ হোক।